আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে জর্দা সেমাই রেসিপিটা শেয়ার করব। তো এটা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে এটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন, যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জর্দার সেমাই করার জন্য এখানে বার্মেসেলি এই সেমাইটা আমি নিয়েছি। এটা চিকন সেমাই। তো এটাকে আমি প্রথমে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে এভাবে ভেঙে নিব। একটা কথা খেয়াল রাখবেন, যাতে করে এটা বেশি বড় না হয়ে যায় এবং কি বেশি গুঁড়ো না হয়ে যায়। 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে এটা ভেঙে নিলেই হবে। তা আমি সবগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলোর সাইজটা কেমন হবে, একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলিনি। তো চলুন এখন রান্নায় চলে যাই। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন। তো ঘিটা গলে যাওয়ার পরে আমি এখানে কিছু কাজু দিয়ে দিব। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো কাজু, কিশমিশ, বাদাম যা আপনারা পছন্দ করেন ওগুলো দিতে পারেন। তো আমি এখানে জাস্ট কাজু ইউজ করছি, আর আমি 2টো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি। এখন এগুলোকে আমি হালকা 1-2 মিনিট একটু ভেজে নেব। আমার কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সেমাইটা দিয়ে দিব। তো সেমাইটা দিয়ে আমি খুব ভালো করে ঘিয়ের সাথে সেমাইটা মিশিয়ে নেব, যাতে করে প্রত্যেকটা সেমাইয়ের মধ্যে ঘি যেন মিশে যায়, এমনভাবে আমি এটা মিশাবো। তো একটা কাঠি দিয়ে মিশানো সম্ভব হচ্ছে না, আমি একটা কাঁটা চামচ নিয়ে 2 হাত দিয়ে ভালো করে, যখন 2 হাত দিয়ে আপনি মিশাতে যাবেন খুব ভালো করে এটা করা যাবে। দেখতে থাকুন আমি কিভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তবে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন। দেখতে পাচ্ছেন ঘিটা সেমাইয়ের মধ্যে খুব ভালো করে মিশে গেছে। প্রত্যেকটা সেমাইয়ের মধ্যে কিন্তু এই ঘিটা ভালো করে লেগে গেছে। এখন এই পর্যায়ে আমি আধা কাপও না, আধা কাপের থেকে বেশি, 1 কাপ থেকে সামান্য কম আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1 কাপও দিতে পারেন যদি একটু মিষ্টি বেশি খেতে চান। তো আমি 1 কাপ থেকে সামান্য একটু কম দিয়ে দিলাম। এখন আমি আবারও 1-2 মিনিটের জন্য এই চিনিটাকে এই সেমাইয়ের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব অল্প আঁচে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনিটা সেমাইয়ের সাথে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ক্যারামেলাইজড হয়ে। এখন আমি এর মধ্যে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা কিন্তু এর বেশি দেওয়া যাবে না, আমি আধা কাপ বা এর থেকে একটু কম পরিমাণের পানি দিয়ে দিলাম।
তারপরে এগুলোকে আমি সামান্য পানিটা একটু মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি অপেক্ষা করব এই সেমাইটা সফট হয়ে আসা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 3-4 মিনিট পরে আমার এখানে সেমাইটা একদম সফট হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে এর সাথে একটু প্রথমে মিশিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে একটু নারিকেল ইউজ করব। নারিকেলটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি বেশি দিব না, সামান্য পরিমাণে একটু নারিকেল কোড়া দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এখানে নারিকেলের যে গুঁড়ো পাওয়া যায় সেমাইয়ের, ওটাও দিতে পারেন। তারপর এই নারিকেলটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণের লিকুইড মিল্ক ইউজ করব। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে পানি দিয়ে ইউজ করতে পারেন বা সম্পূর্ণ পানি ইউজ করতে পারেন, তবে দুধটা দিলে এটা স্বাদটা একটু বেড়ে যায়। তো এই সেমাইটা আসলে আরও কয়েক ধরনের রান্না করা যায়, মাওয়া দিয়ে রান্না করা যায়। তো আমি আজকে খুবই সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। সামনে আমি আরও যেভাবে করা যায় চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আমি এগুলোকে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য একদম অল্প আঁচে চুলায় রেখে দিব ঢাকনা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট পরে আমার সেমাইটা কিন্তু একদম হয়ে গেছে, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা যদি আরেকটু ঝরঝরে করতে চান, আমি সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 2টো কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আপনারা এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন, তাহলে এই সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এমনিতেই ঠান্ডা হওয়ার পরে একদম ঝরঝরে হয়ে যায় এই সেমাইটা। তো আমার সেমাইটা এখানে হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখনই ঝরঝরে হয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে তো আরও ঝরঝরে হয়ে যাবে। তা আমি পরিবেশন করে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু সামান্য সৌন্দর্যের জন্য এখানে একটু নারিকেল আর কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। তো আমি আপনাদেরকে কাঁটা চামচ দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন ঝরঝরে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।